আজকে আপনি জানেন এটা সুর, আপনি জানেন এটা ডাকাত, আপনি জানেন এটা খুনি, আপনি জানেন এটা চাঁদাবাজ, আপনি জানেন এটা টেন্ডারবাজ, আপনি জানেন এটা সন্ত্রাসী, আপনি জানেন এটা দেশের টাকা বিদেশে পাচার করে, আপনি জানেন এটা ব্যাংক ডাকাত, আপনি জানেন এটা শেয়ার বাজার ডাকাতি করে, আপনি জানেন এদের বিদেশে ঘর বাড়ি আছে। এরকম চুর, ডাকাত, খুনি, লম্পট, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এদের পিছনে গিয়ে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না অমুক ভাইয়ের চরিত্র আছে না নাই? হাদিসটা শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এই উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। বছর আবার ধোঁকার হয় কেমনে? প্রশ্নটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন এই উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। প্রশ্ন হলো ধোঁকার বছর কেমনে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে। ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন ওয়া ইউআম্মানু ফিহাল খাইন, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন পরিবর্তন হয়ে যাবে। চুরি চুরি, আগে শুনতাম গরু চুরি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে, আম চুরি করে, লেচু চুরি করে, কিন্তু বাংলাদেশে সম্ভব ব্যাংক চুরি করে ফেলে। বাংলাদেশে ব্যাংক চুরি হয় নাই মনে হয়, শেয়ার বাজার ডাকাতি হয় নাই। এক চুর সালমান এফ রহমান 57,000 কোটি টাকা, কয় হাজার কোটি টাকা? 57,000 কোটি। এটা নিতে হলে কয়টা ট্রাক লাগবে আপনি চিন্তা করেন। 57,000 কোটি টাকা। এই বাংলাদেশের বছর 54 বছর হয়েছে। আমাদের নেতা মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শোনেন, ব্রিটিশ প্রবর্তিত যে নেতৃত্ব রয়েছে, গত 54 বছরে বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে। ব্যাংক ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই, শেয়ার বাজার ডাকাতি কেউ বন্ধ করতে পারে নাই, খুন কেউ বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি কেউ বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি কেউ বন্ধ করতে পারে নাই, দর্শন কেউ বন্ধ করতে পারে নাই। রব্বে কাবার কসম করে বলে, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে 3 মাসে সব বন্ধ হয়ে যাবে। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে চুরি করবেন, বুঝছেননি? ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে আর থাকবো নি। 4-5 জনের দেখেন, পরে আর চুরি করার কেউ সাহস করবে? দেখবেন আপনি ইসলামের কথা বললেই বলবে মৌলবাদী, ইসলামের কথা বললেই বলবে পাকিস্তানপন্থী, ইসলামের কথা বললেই বলবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আছে না নাই? আসলে মূলত তারা ইসলাম চায় না, কারণ ইসলাম আসলে তো আর দেশের টাকা বিদেশে চুরি করা যাবে, ইসলাম আসলে আর অন্যের নামে রডের বদলে বাঁশ দেওয়া যাবে, ইসলাম আসলে আর ব্যাংক ডাকাতি করা যাবে। এই নোয়াখালীর জেনজি তারুণ্য, আমি আপনাদেরকে একটা স্পষ্ট কথা বলি, ভালো করে বুঝেন। 54 বছরের বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন, 54 বছরের বাংলাদেশে নানা মন্ত্র দেখেছেন, 54 বছরের বাংলাদেশে নানা শক্তি দেখেছেন। আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত যে 3 চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর সব তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর কোরআনকে, ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ। আমরা জানি এই যে সমস্যা হলে এই জায়গায় আমরা স্লোগান দিই কি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। তাহলে কোরআনের আলো কি খালি ঘরে জ্বলার জন্য হয়েছে? হ্যাঁ, কথা বলেন, কোরআনের আলো কি খালি ঘরে জ্বলার জন্য আসছে? 54 বছর কোরআনের আলো ঘরে ঘরে জ্বেলেছি। এবার ইনশাআল্লাহ কোরআনের আলো সংসদে জ্বালবো, কোরআনের আলো হাইকোর্টে জ্বালবো, কোরআনের আলো সুপ্রিম কোর্টে জ্বালবো। কোরআনের আলো দিয়ে বাংলাদেশকে আলোকিত করার জন্য প্রস্তুত আছেন?
ভালো করে শোনেন, তাহলে কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে যাবে। বলেন, কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কি হয়ে যাবে? সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আর কি করবে শুনেন, ওয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা, রুয়াইবিদারা মানুষের পক্ষে কথা বলবে, মানুষের নেতৃত্ব দিবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জিজ্ঞাসা করলেন, ওমর রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদা কারা ওগো আল্লাহর নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাজুলুত তাফিহু, আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। সাধারণ মানুষের নেতৃত্বে এমন মানুষ আসবে যার কাছে কোরআনের ইলম নাই, যার কাছে ওয়াহি নাই, যার কাছে ইসলাম নাই, যার কাছে আপনার সততা নাই, যার কাছে আমানতদারিতা নাই, যার কাছে তাকওয়া নাই, যার কাছে ক্ষুধাবেরুতা নাই, এমন মানুষ সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে দেখেন ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। যুবকরা ভালো করে বুঝবেন, এই শতাব্দীতে আমাদের 1 নম্বর করণীয়, আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত মেনে চলতে হবে। বলেন, আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত, বলেন আমাদেরকে পূর্ণাঙ্গ সিরাত মেনে চলতে হবে। দেখবেন আমাদের দেশের যুবকরা ভালো করে বুঝেন, আমরা ভাত খাই না, আপনারা নোয়াখালীতে খান না মনে হয়, তাহলে কথা বলেন, আমরা ভাত খাই কি খাই না? খাই, আমরা ভাত খাই। আমরা ভাত খাই কোন হাত দিয়ে? সবাই বলেন, আমরা ভাত খাই কোন হাত দিয়ে? এটাও হাত, এটাও হাত, ডান হাতও হাত, বাম হাতও হাত, ডান হাতেও 5 আঙ্গুল, বাম হাতেও 5 আঙ্গুল, ডান হাতে যা আছে বাম হাতেও তা আছে। প্রশ্ন হলো, যে একদম নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও দেয় না, যাকাতও দেয় না, সে ভাত খায় ডান হাত দিয়ে। শুধু ভাত না, যদি সিগারেটও খায়, সিগারেটটাও ডান হাত দিয়ে খায়। সিগারেট বাম হাতে খায়নি কেউ, আমি দেখি নাই, আপনারা খাইতে পারে কেউ, ভিন্ন কথা। তাহলে প্রশ্ন, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি খাবারের আগে হাত ধৌত করেন কেন? জিজ্ঞেস করবেন, বলবে ভাই খাবারের আগে হাত ধোয়া সুন্নত। ভালো কথা, আলহামদুলিল্লাহ। বলবে ভাই ডান হাতে খাবার খান কেন? বলবে ভাই ডান হাতে খাবার খাওয়া সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে খাবার খেতে নিষেধ করেছেন, এজন্য বাম হাত দিয়ে খাবার খায় না। আলহামদুলিল্লাহ। বলেন, টাকনুর নিচে পোশাক পরিধান করা হালাল না হারাম? হারাম। প্যান্ট টাকনুর নিচে পরিধান করা হারাম, জুব্বা টাকনুর নিচে পরিধান করা হারাম, পাজামা টাকনুর নিচে পরিধান করা হারাম, আবায়া অর্থাৎ যেই পোশাকটা ঝোলানো হয় এটা টাকনুর নিচে পরিধান করা হারাম। আমাদের দেশে দেখবেন পোলাপান জিন্সের প্যান্ট পরিধান করে, টাইট ফিট প্যান্ট, অধিকাংশ প্যান্ট দেখবেন হলো টাকনুর নিচে। কিন্তু ওই ছেলেই যখন জুমার দিন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে, দেখবেন প্যান্টটা এইভাবে তুলে ফেলে, তুলে না, টাকনুর উপর থেকে ওযু করার পর এইভাবে তুলে ফেলে। তাকে জিজ্ঞেস করবা যে তুমি এত সময় তোমার প্যান্ট টাকনুর নিচে ছিল, তাহলে তুমি আবার প্যান্টটা তুললা কেন? সে জবাব দিবে, ভাই টাকনুর নিচে পরিধান করা হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নামাজ পড়বো আবার টাকনুর নিচে প্যান্ট রাখবো, এটা মনে হয় না। এজন্য কি, সে দেখবেন টাকনুর উপরে প্যান্ট তুলে ফেলে। দেখবেন সে কখনো ইস্তেঞ্জা ডান হাত দিয়ে করে না, বাম হাত দিয়ে করে। কেন? ডান হাত বরকতি হাত, নবী বলেছেন, এটা করা যায় না। এখন আপনি দেখেন আমাদের প্রজন্ম, আমাদের মানুষ হাত ধোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। খাবার খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ইস্তিনজা করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। গোসল করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুব ভালো। ওযু করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। নামাজ নিজের মতো পড়ে না, বরং সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়েছে দেখেছো আমাকে। এজন্য সে নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আরে আমার উম্মাহ হজ আমি যেভাবে করেছি এইভাবে করো। হজ করে নবীর মতো, নামাজও পড়ে নবীর মতো, রোজাও রাখে নবীর মতো, হজও করে নবীর মতো, যাকাতও দেয় নবীর মতো, খাবার খায় নবীর মতো, রোজা রাখে নবীর মতো, ওযু করে নবীর মতো। প্রশ্ন হলো, ওযু করার ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি মেনেছেন, খাবার খাওয়ার ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি মেনেছেন,
মেনেছেন, ঘুমানোর ক্ষেত্রে যেমন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনেছেন, নামাজ পড়ার ক্ষেত্রে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, রাজনীতিতে অনুসরণ করা লাগবে কি লাগবে না? পেশটা কোথায় লাগে আমি বুঝাইতেছি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আর লাগবে না, জোরে বলেন লাগবে কি লাগবে না? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? এবার পেশ কি লাগাইছে জানেন? এবার পেচ লাগিয়েছে আমাদের ভিতর, তারা চাপিয়ে দিয়েছে সেকুলারিজম, আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা। প্রশ্ন হলো হুজুর ধর্মনিরপেক্ষতা কি? ধর্মনিরপেক্ষতা মানি, আমি আপনাদেরকে এক কথায় বলি, ধর্মনিরপেক্ষতা মানি গির্জার বিপরীতে রাষ্ট্র। ধর্মনিরপেক্ষতা মানে কি? এই যুবকরা ভালো করে শুনেন, মনোযোগ, কান খাড়া করে শুনেন। ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্মনিরপেক্ষতা হলো গির্জার বিপরীতে রাষ্ট্র। গির্জার বিপরীতে রাষ্ট্র একথার ব্যাখ্যা কি? একথার ব্যাখ্যা শুনেন। পৃথিবীতে খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, এগুলো একসময় প্রবলভাবে আমাদের ইবাদতের জায়গা মসজিদ। ইন্নামাল মাসাজিদু বুনিয়াত লিল ইবাদা, আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু, নাকি? ঠিক আছে, শুনেন, আমাদের যেমন ইবাদতের জায়গা মসজিদ, খ্রিস্টানদের ইবাদতের জায়গা হলো গির্জা। বলেন, খ্রিস্টানদের ইবাদতের জায়গা হলো, বলেন আরে, খ্রিস্টানদের ইবাদতের জায়গা হলো। একসময় খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, এগুলোর উপর গির্জার প্রচন্ড পাওয়ার ছিল, গির্জার প্রচন্ড প্রভাব ছিল। রাষ্ট্রপতি কি হবে? গির্জা নির্ধারণ করত। সেনাপ্রধান কে হবে? গির্জা নির্ধারণ করত। সংবিধান কেমনে হবে? গির্জা নির্ধারণ করত। বিচার কেমনে হবে? গির্জা নির্ধারণ করত। রাষ্ট্রের সেনাবাহিনীর বিন্যাস কেমনে হবে? গির্জা নির্ধারণ করত। কে কতটুকু ট্যাক্স দিবে? গির্জা নির্ধারণ করত। রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে? গির্জা নির্ধারণ করত। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা নির্ধারণ করত। অর্থাৎ রাষ্ট্রের সকল সিদ্ধান্ত গির্জা থেকে আসতো। এখন দেখা যাচ্ছে রাষ্ট্রে যদি কোনো সিদ্ধান্ত আসতো, গির্জা চাইলে সেটা পরিবর্তন করতে পারত। অর্থাৎ রাষ্ট্রের উপর গির্জার প্রবল প্রভাব থাকার কারণে রাষ্ট্র চাইলেই কোনো কিছু করতে পারতো না। তো খ্রিস্টানরা দেখলো যে গির্জাওয়ালারা সব কাজে বাগড়া দেয়, গির্জাওয়ালারা সব কাজে বাধা দেয়, আমরা চাইলে অমুকের সাথে যুদ্ধ করতে পারি না, আমরা চাইলে অমুকের সাথে সন্ধি করতে পারি না, আমরা চাইলে অমুকের সাথে মিশতে পারি না, আমরা চাইলেই অমুকের সাথে জুট করতে পারি না, আমরা চাইলেই অমুকের কাছে যেতে পারি না, আমরা চাইলেই ওই আইন করতে পারি না। সব জায়গায় গির্জা মাথা ঘামায়, সব জায়গায় গির্জা প্রভাব বিস্তার করে। এখন কি করে? তারা একটা স্লোগান জারি করেছে। কি স্লোগান? গির্জা গির্জা, কায়সার কায়সার। মনোযোগ, তারা একটা স্লোগান জারি করেছে, গির্জা গির্জা, কায়সার কায়সার। ভাই, গির্জা, তুমি গির্জার মধ্যে থাকো। আপনি ইবাদত করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি উপাসনা করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে উপাসনা করার আগ্রহ জন্মেছে, গির্জায় যান। আপনার বাচ্চাকে ধর্ম শেখাতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার স্ত্রীকে ধর্ম ফলো করাতে চাচ্ছেন, গির্জায় যান। অর্থাৎ ধর্মের সব কিছু গির্জার সীমানার ভিতরেই থাকবে। গির্জার বাহিরে রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের শাসন ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। তাহলে গির্জাওয়ালার কাজ কি? গির্জাওয়ালার কাজ হলো ওই গির্জার চার দেওয়ালের ভিতর ধর্ম চর্চা করা। রাষ্ট্রের কোনো কাজে গির্জা মাথা কামাবে না। তারা বলতো গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার বলেন, ধর্ম, গির্জা আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তার আবিষ্কারক মুসলমান না খ্রিস্টান? জোরে বলেন, এই চিন্তার আবিষ্কারক মুসলমান না খ্রিস্টান? এখন প্রশ্ন হলো, খ্রিস্টানরা আবিষ্কার করেছে গির্জা আলাদা, ধর্ম আলাদা। এবার প্রশ্ন, এই চিন্তা তারা মুসলমানদের ভিতর কেমনে প্রবেশ করাবে? এই মুসলমানদের ভিতর এই চিন্তা ঢোকানোর জন্য তারা একটা মতবাদ আবিষ্কার করেছে, যে মতবাদের নাম হলো সেকুলারিজম। যেই ধর্মের নাম হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কি? রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়, হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে। আর আমাদের ইসলামকে শুধু মসজিদে থাকার জন্য আসছে? আর আসতে বলেন,
আমাদের ইসলাম কি শুধু খানকায় থাকার জন্য আসছে? আমাদের ইসলাম কি শুধু আপনার মাদ্রাসায় থাকার জন্য আসছে? আরে ইসলাম শুধু যদি মসজিদের ধর্ম ইসলাম হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা থেকে মদিনায় হিজরত করাই লাগতো না। কারণ তারা প্রস্তাব দিয়েছে আপনি আপনার মতো থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে দান শহীদ করা লাগতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন সারা দুনিয়ায় কেন ছড়ালেন? ইসলাম কেন এসেছে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দুনিয়ার সকল তন্ত্রমন্ত্রের উপর বিজয়ী থাকবে কে? রাস্তে বলেন আল্লাহ। ক্লান্ত হয়ে গেছেন? আমি ওয়াজ তো শুরুই করলাম না এখন। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? বলেন ইসলাম এসেছে দুনিয়ার সব তন্ত্রমন্ত্রের উপর কি হওয়ার জন্য? এবার দেখেন পৃথিবীতে যখন ইসলাম প্রবলভাবে বিজয়ী ছিল, তখন তারা আমাদের ভিতরে ওই চেতনা ছড়িয়ে দিয়েছে সেকুলারিজম যখন তারা আবিষ্কার করেছে, তখন এটার ব্যাখ্যা ছিল, একটা ছিল কট্টর সেকুলারিজম, আরেকটা হলো সফট সেকুলারিজম। কট্টর সেকুলারিজম কোনটা? কট্টর সেকুলারিজম হলো জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, যেটাকে আমরা বলি নাস্তিকতাবাদ। অর্থাৎ জীবনের কোনো জায়গায়, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, বৈবাহিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবনই বলেন, কোনো জায়গায় ধর্মের ছায়া থাকবে না। এটা হলো কট্টর সেকুলার। তো খ্রিস্টানরা যখন কট্টর সেকুলারিজম মুসলমানদের ভিতরে আমদানি করলো, তারা দেখলো কট্টর সেকুলারিজম মুসলমান গিলবে না। কারণ যে মুসলমান 100টা খুন করে, সেও দিন শেষে জান্নাতে যেতে চায় কি চায় না? যে মুসলমান 1000টা খুন করে, শেখ হাসিনা যে বাংলাদেশে ক্ষমতার জন্য 2000-এর মতো মানুষ খুন করে ফেলেছে, তারা জিজ্ঞেস করবেন বাংলাদেশের সবচেয়ে বড় ওলি আল্লাহকে, সে বলবে আমাদের চেয়ে বড় ওলি দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা? একজনে তাই বলে ফেলছিল যে শেখ হাসিনা জান্নাতি, বলে নাই? আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো তারা যখন দেখলো যে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এই চিন্তা মুসলমান গিলবে না, এই চিন্তা মুসলমান খাবে না, তখন ধর্মনিরপেক্ষতার আরেকটা সফট ভার্সন বের করেছে। সেটা কি? যে এই যে আমাদের শাহবাগী সুশীল বা আমাদের টকশোতে যারা বসে যারা বলে এই যে হুজুররা তারা রাজনীতি কেন করবে, এই যে পীর সাহেবরা তারা রাজনীতি কেন করবে, এই যে মাদ্রাসার ছাত্ররা তারা রাজনীতি কেন করবে? আপনারা মসজিদে ইমামতি করবেন, আপনারা কবর জিয়ারত করবেন, আপনারা মিলাদ পড়বেন, আপনারা খানকায় জিকির করবেন, আপনারা ইবাদত বন্দেগি করবেন, তাসবিহ পড়বেন, শবে বরাতে দোয়া করবেন, হ্যাঁ, এলাকার কেউ মারা গেলে তাকে গোসল করাবেন, কাফন পরাবেন। এই যে মানুষ কথাগুলো বলে, আপনারা রাজপথে কেন বের হলেন, আপনারা রাজনীতির কথা কেন বলেন? অর্থাৎ তাদের মাথা এটা ঢুকে গেছে ইসলাম মানি শুধু নামাজ, ইসলাম মানি শুধু রোজা, ইসলাম মানি শুধু হজ, ইসলাম মানি শুধু যাকাত। না, ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন যাকাত আছে, ইসলামে যেমন পর্দা আছে, ইসলামে যেমন মসজিদ আছে, ইসলামে যেমন মাদ্রাসা আছে, ইসলামে যেমন খানকা আছে, ইসলামে যেমন পীর মুরিদি আছে, ইসলামে যেমন কবর জিয়ারত আছে। রাষ্ট্র কেমনে চলবে, বিচার ব্যবস্থা কেমনে চলবে, অর্থনীতির ভিত্তি কি হবে, ইসলামে আছে না নাই? এখন তারা ইসলামকে এগুলার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে। শুনুন, আমি আপনাদেরকে একটা পার্থক্যের কথা বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। আমাদের বাংলাদেশ এটা স্বাধীন হয়েছে কত সালে? সবাই জানে এটা, বুঝছেন? আমাদের কত সালে? আপনারা কি বেগুন বিরক্ত হচ্ছেন? আমাদের বাংলাদেশ 1971 সালে। 1971-এর আগে আমরা আরেকটা স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে ব্রিটিশ থেকে। আমাদের বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে, আপনাদের নোয়াখালীতে জেল আছে না নাই? আপনাদের নোয়াখালীতে কোর্ট আছে না নাই? আপনাদের নোয়াখালীতে বিচার হয় কি হয় না? এই আপনি নোয়াখালী ওই যে মাইজদিতে যে কোর্ট আছে, ওখানে দেখবেন যে বিচারকরা বসে, মনোযোগ, নোয়াখালীর মাইজদিতে যে বিচারকরা বসে, তারা যে আইন দিয়ে বিচার করে, এই আইনটা হলো ব্রিটিশের দেওয়া। বলে এই আইনটা কাদের দেওয়া? সবাই জুড়ে বলে না, এই আইনটা কাদের দেওয়া?
দেখবেন তারা অপরাধের দুইটা ক্যাটাগরি করেছে, অপরাধের শাস্তির দুইটা ক্যাটাগরি, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি। অর্থাৎ অপরাধ যদি হয় এটা হলো ফৌজদারি, আর জায়গা জমিন সংক্রান্ত যদি হয় এটা হলো দেওয়ানি। তাহলে ব্রিটিশের বিচার ব্যবস্থার ধারা হলো দুইটা, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি। এর বিপরীত ইসলাম, ইসলামের বিচার ব্যবস্থার ধারা হলো তিনটা। বলেন ইসলামের বিচার ব্যবস্থার ধারা হলো কয়টা? যদি বলেন না, ইসলামের বিচার ব্যবস্থার ধারা হলো কয়টা? আমার সাথে বলেন হুদুদ। সবাই জুড়ে বলেন হুদুদ। পিছন থেকে আওয়াজ আসছে না, হুদুদ। জুড়ে বলেন না, হুদুদ। কিসাস, এগুলো শিখতে হবে তরুণরা। হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। হুদুদ, কিসাস, তাজিরাত। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়িয়ে বলেন তো তিনটা। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। হুদুদ, আবার বলি হুদুদ। বলেন না হুদুদ, কিসাস, তাজিরাত। যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান তো। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। পিছন থেকে একজন দাঁড়ান, যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান পিছন থেকে। আবার বলি হুদুদ, কিসাস, তাজিরাত। দেখি পিছনে যাদের মাথায় টুপি নাই এমন একজন দাঁড়ান। পিছিয়ে দাঁড়া, পিছিয়ে দাঁড়াও, দাঁড়া দাঁড়া, পিছিয়ে দাঁড়া, বল। দাঁড়ান 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 দাঁড়ান, বলেন মাশাআল্লাহ বলেন। ওই কোনা থেকে একজন দাঁড়ান তো দেখি। সব তো আশপাশ থেকে দাঁড়াইলেন। আমার সুবত পিছনে যাচ্ছে কিনা দেখি তো। না, পিছনে সব মাদ্রাসার ছাত্র নাকি? সব তো টুপিওয়ালা দেখি, সমস্যা নাই। তাহলে বলেন এবার আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি এটা বুঝেন। একদিকে হইল ব্রিটিশের বিচার ব্যবস্থা, মনোযোগ। একদিকে হইল ব্রিটিশের বিচার ব্যবস্থা, আরেকদিকে হইল মুস্তফার বিচার ব্যবস্থা। একদিকে হইল ব্রিটিশের বিচার ব্যবস্থা, আরেকদিকে হইল কামলিওয়ালার বিচার ব্যবস্থা। একদিকে হইল ব্রিটিশের ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আরেকদিকে হইল কোরআনের বিচার ব্যবস্থা। এবার কেউ যদি মনে করে কোরআনের বিচার ব্যবস্থার থেকে ব্রিটিশের বিচার ব্যবস্থা ভালো, কেউ যদি মনে করে কোরআনের বিচার ব্যবস্থার থেকে ওই ব্রিটিশের যারা মদ খায়, ঈমান নাই, ওয়াহির জ্ঞান নাই, তাদের বিচার ব্যবস্থা উত্তম, এটা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না। এটা বলতে দেরি তার ঈমান। মনে করেন আপনি সরমুনাইতে গিয়ে হালকা জিকির করতে 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 কলবে জিকির বসাই দিয়েছেন, উদাহরণস্বরূপ। তাবলিগে যাইতে 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 সাল চিল্লায়, জীবন চিল্লায় বের হয়ে গেছেন। মসজিদে গিয়ে ইবাদত করতে করতে কপালে দাগ বসাই দিয়েছেন। কিন্তু আপনি মনে করেন ব্রিটিশের আইন আল্লাহ আইনের চেয়ে ভালো, অথবা ব্রিটিশের আইন এই যুগের জন্য বেশি প্রযোজ্য। ঈমান আছে না গেছে? বলেন ঈমান আছে না গেছে? একটা হলো আল্লাহর আইন নাই, কোরআনের আইন নাই, কোরআনের বিধান নাই। আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ আইনের চেয়ে এটা ভালো, এটা বিশ্বাস করতে দেরি আপনার ঈমান যেতে দেরি না।